এখানে একটু লেকে পারে হাঁটবো, একটু সমস্যা। তো এই যে আমরা ভেতরে বারবিকিউর প্রিপারেশন চলছে, আপনাদের উপরে এখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। এটা পুরোটাই রাস্তার পাশে কানাডাতে এই ধরনের অনেক পশু প্রাণী আপনারা দেখতে পাবেন। সিগালগুলো ডাক দিচ্ছে একটু পরপর আর আকাশে ঘুরে বেড়াচ্ছে। লাঞ্চের পরে একটু বের হলাম, এখানে একটু লেকে পারে হাঁটবো, বাচ্চারা একটু ঘুরি উড়াবে। যারা বারবিকিউ করবেন এখানে কাঠ দেখা যাচ্ছে এবং কয়লাও চাইলে আপনারা নিয়ে আসতে পারেন। এই যে এখানে বারবিকিউর ফ্যাসিলিটিস রয়েছে, সেই সাথে বসার জন্য এখানে টুল চেয়ার তো আছে। হ্যাঁ, লেকের পাশে একটা প্লেগ্রাউন্ড আছে, তো বাচ্চারা সময় কাটে বেশিরভাগ এখানেই। অনেক ধরনের আসলে খেলনা আছে এখানে, স্লাইড আছে বাচ্চাদের, এই যে দোলনা আছে, অনেকগুলো স্লাইড আছে। যারা ঘুড়ি উড়াতে পছন্দ করেন চাইলে ঘুড়ি নিয়ে আসতে পারেন। এই যে আমার ছেলে ঘুড়ি উড়াচ্ছে, তবে বাতাস না থাকলে ঘুড়ি উড়ানোটা অনেক টাফ। অনেক উপরে উঠিয়েছে আমার মেয়ে, এই যে সে খুব এনজয় করছে। আসলে আমরা ছোটবেলায় উড়াতাম, খুবই মজা লাগতো। ভিউয়ার্স, ওয়াস্কাসো মেইন গেট পার হলেই এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের হেল্প নিতে পারেন। এটা হচ্ছে ভিজিটর সেন্টার, ভিজিটর রিলেটেড যে কোনো ইনফরমেশান, যে কোনো সার্ভিস। তবে একটি কথা বলে রাখা ভালো, আপনারা যদি যারা নতুন এসেছেন, কেন একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা 1 বছরের জন্য যে কোনো প্রভিন্সিয়াল পার্কে আপনারা ফ্রি ভিজিট করতে পারবেন। তো ভিজিটর অফিসে আসলেই এখানে এই অফিসটি আছে, যেখানে আপনারা চাইলে লাইফ জ্যাকেট, ছোট বোট ভাড়া নিতে পারবেন। ইলেকট্রিক বাইক আছে, ইলেকট্রিক সাইকেল, সেটা আপনারা ভাড়া নিতে পারেন। তারপরে পায়ে চালিত এখানে 3 সিটের সাইকেল আছে, সেটা এগুলো ভাড়া নিতে পারেন। এগুলো আমরা ভাড়া নিয়েছিলাম, $30 নিয়েছে 1 ঘন্টার জন্য। ওয়েবসাইটে চেক করে নেবেন যে কোনটা রেন্ট আসলে কেমন, এবং এটা দিয়ে চাইলে আপনারা লেকের পাশে ঘুরে ঘুরে এই সুন্দর ভিউটি বিকেলবেলা উপভোগ করতে পারেন। বাচ্চাদের জন্য এগুলো ছোট সাইজের, বাচ্চাদের জন্য আছে। ভিউয়ার্স, রাতের প্রায় 9টার মতো। তো আমরা এখন বারবিকিউ করব। তো আমরা এই রুমটি চুজ করেছি। তো এটার মধ্যে আসলে অতটা ঠান্ডা নেই, বাইরে প্রচুর বাতাস, ওয়েদারটা আসলে অতটা ভালো না, ক্লাউডি ওয়েদার। তো আপনারা সবচেয়ে ভালো হয় জুলাই আগস্টের দিকে আসবেন, তাহলে ভালো একটা ওয়েদার পাবেন, গরম থাকবে। এখন বাচ্চাদের জন্য একটু সমস্যা। তো এই যে আমরা ভেতরে বারবিকিউর প্রিপারেশন চলছে, আপনাদের একটু দেখাই। বাচ্চাদের খুবই ফেভারিট। আয়োজন চলছে। তবে এখানে একটি কথা আপনাদের একটু জানাই, যে দেখুন যারা কাঠ আছে বা কয়লা আছে তারা নিয়ে আসতে পারেন, এটা খুব ইজি। যেমন আপনাদেরকে একটু দেখাই, আমি এখানে
এখানের এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। ফয়েল পেপার নিয়ে আসতে পারেন, তাহলে এটার উপর রাখলে খুব ইজিলি আপনারা বারবিকিউ করতে পারবেন। ধোঁয়া কিন্তু আপনার ভেতরে থাকবে না, এই যে বাইরে ধোঁয়া চলে যাবে। তো আমরা এত রিস্ক নিয়ে এনে, যেহেতু ওয়েদার ভালো না, তো আমরা প্রোপেন বোতল নিয়ে এসেছি এবং সে সাথে এই যে চুলো নিয়ে আসছি আমরা। এই যে আমাদের সালাদ এক্সপার্ট রিজু ভাই এই যে শসা কাটছেন। আমাদের বারবিকিউ শুরু হয়ে গেল। রিজু ভাই এক্সপার্ট উনি, তো উনি আজকে আমাদেরকে হেল্প করছেন। ভিউয়ার্স, আমরা এখন হোটেল থেকে বের হয়েছি বোট রাইডের জন্য। 11টায় হচ্ছে আমাদের বোট রাইড। তো ওরা বললো যে 30 মিনিটের আগে যাওয়ার জন্য। তো আমরা অলরেডি বের হয়েছি 9 কিলোমিটার দূরে হোটেল থেকে। তো আপনারা একটু আগে বের হওয়ার চেষ্টা করবেন। বোট বুকিংয়ের জন্য যেটি করতে হয়, আপনারা অনলাইনে বুকিং করবেন শহর থেকে আসার সময়। তো এখানে 1 ঘন্টার জন্য $120 তারা চার্জ করে। তো তারা ইনিশিয়াল ডিপোজিট $100 আপনার ক্রেডিট কার্ড থেকে ওরা ব্লক করে রাখবে এবং ওটা আপনার টাইমের উপর তারা এটা প্লাস মাইনাস করবে। এবং $1000 অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট ফর এনি কাইন্ড অফ লাইক ড্যামেজ ফর বোট, তারা ওটা রেখে দিবে। যদি বোটে কোনো ড্যামেজ না হয় সেক্ষেত্রে 1000টা আবার তারা রিলিজ করে দেবে আপনাকে। তো এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম। এই যে এখান থেকে আমরা বোট নিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বোটে, সম্ভবত এই বোটটি আমাদের। তো আমরা এখন গাড়ি পার্ক করে তারপর এখানে আসবো। ভিউয়ার্স, তো এখানে আমরা সব ফর্ম ফিল আপ করলাম। করার পর এখন আমরা যারা ড্রাইভ করব, যেমন আমার সাথে সাকিব ভাই আছেন, তো আমাদের দুজনকে একটা ট্রায়াল ট্রেনিং দিবে ওরা। তো আমরা সেই জন্যই যাচ্ছি। তো এরপরে আমরা যখন ট্রায়াল ওরা দেখবে আমরা চালাতে পারছি কিনা, তারপর ফ্যামিলি আমরা ইন করব। আজকে ওয়েদার ক্লাউডি, তারপর অতটা খারাপ লাগছে না, যেহেতু পানির ঢেউটা অতটা নেই। তো এদিকে আমরা স্যাটিসফাই। হ্যাঁ ভিউয়ার্স, তো আমরা যাত্রা শুরু করলাম বোট রাইডের। 1 ঘন্টার জন্য নিয়েছি, যেটি আপনাদেরকে বললাম। তো আমি এবং সাকিব ভাই আমাদের দুইজনকে ট্রেন করলো। তো এখানে যেহেতু $1000 সিকিউরিটি ডিপোজিট রাখা হয়েছে, তো সবচেয়ে ভালো হচ্ছে আপনারা ভিডিও করে নেবেন ওঠার আগে। তা অ্যাটলিস্ট ওইটা আপনার প্রুফ থাকলো, আপনার আসার পর ওদেরকে চ্যালেঞ্জ করতে পারলেন। ওরা যদি বলে যে না এটা তুমি ড্যামেজ করেছো সেই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ ক্লাউডি ওয়েদার, তারপরেও আমরা এনজয় করছি। তো মেইন ব্যাপারটি হচ্ছে পানির স্রোত যদি অত না থাকে তাহলে ক্লাউডি ওয়েদার হলেও সমস্যা নেই। আমরা বোট রাইড শেষে ফেরার পথে এখানে খুব সুন্দর একটা প্লেস পেয়েছি, এক্সিলেন্ট। এটা এক্সিলেন্ট। ওইদিকে ঠিক ওয়াটারফলের মতো লাগছে সাউন্ডটা। খুবই সুন্দর। ভিউয়ার্স, তো ওয়াসকাসো থেকে আমরা সাসকাটুন ফেরার আগে এখানে একটা কিংসমেয়ার রিভার ট্রেল আছে, আপনারা চাইলে আসতে পারেন। এটা 31 কিলোমিটার, এটা হচ্ছে ওয়াসকাসো থেকে। তো এখানে হাফ রাস্তা হচ্ছে পিচ রোড,
এবং হাফ রাস্তা কিন্তু মাড রোড, তো রোডটা একটু বাজে, তো লেকের পাশে, এই জন্য ভালোই লাগবে। তো আমরা যাচ্ছি ওখানে, আপনাদেরকে যেতে যেতে একটু দেখাই। ভিউয়ার্স, এই রিভার ট্রেইল দেখতে হলে আমাদেরকে হাঁটতে হবে এখান থেকে 5 কিলোমিটার। তো এখানে ভাল্লুকের ভয় আছে, এই জন্য আমরা সবাই লাঠি নিয়ে নিলাম। আর অ্যাজ এ টিম থাকতে হবে আমাদেরকে, সবাই গ্রুপ বেঁধে থাকতে হবে, এবং যখনই যদি ভাল্লুক আসে চিৎকার করতে হবে আমাদেরকে। আমার জোরে শাউট করবো সব, তারপরে যদি বাঁশি থাকে, হুইসেল থাকে, আমরা সেটা বাজাবো, তাহলে বিয়ার ভয়ে চলে যাবে। এটা হচ্ছে এখানে নিয়ম। সামনের দিকে যাচ্ছি, এখানে একটা অ্যাডভেঞ্চার। আসলে কানাডাতে অ্যাডভেঞ্চার করার জন্য প্রচুর জায়গা আছে। আমার ছেলে মেয়ে দুটো লাঠি নিয়েছে। ও ভালো আসলে কি করবো আমরা? আমরা চিৎকার করবো, শাউট করবো, ঠিক আছে? হ্যাঁ, ভিউয়ার্স, যেহেতু ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, এই জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হচ্ছে। আমরা এতটুকু পর্যন্ত আসলাম, তবে অনেক সুন্দর। দেখুন পাথর আর পাথর সব উপরে। এখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। এটা পুরোটাই আসলে ছবি তোলার জন্য নাইস একটা। ওনারা ভেতরে যাবে আর একটু। আল্লাহ, আমরা চলে যাচ্ছি বাকি ফ্যামিলিরা। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, আসলে এখানে ভাল্লুক আছে, তো আমরা রিস্ক নিতে চাচ্ছি না। এই যে ভিউয়ার, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ভাল্লুকের পায়ের ছাপ। একটু আগে এসেছিল, এই যে এখানে, এই যে দেখাচ্ছি আমরা, এটা ভাল্লুকের পায়ের ছাপ। এই যে ভাল্লুকের পায়ের ছাপ একটু আগে এসেছিল। ভিউয়ার্স দেখুন, এগুলোকে এল্ক বলে। রাস্তার পাশে কানাডাতে এই ধরনের অনেক পশু প্রাণী আপনারা দেখতে পাবেন। এখানে দুটো আছে, শিংগুলো দেখতে খুবই সুন্দর। ভিউয়ার্স, আমরা অনেক উপর থেকে নিচের দিকে নামছি। আপনারা এই যে দেখুন, অনেক উপর থেকে আমরা নামছি। আমরা আবার সামনে উপরে উঠবো। তো ভিউয়ার্স, আমরা শেষ করছি আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।